আনবিলিভেবল সৌন্দর্য। আকাশপ্রেমী মানুষ, মেঘপ্রেমী মানুষের জন্য এর চেয়ে বেটার দৃশ্য হতে পারে না। তুমি যে কি পরিবেশ দিয়ে হাঁটতেছো তুমি কি জানো সেটা? আপা আপনি গালে কি লাগাইছেন? এটা চন্দন। লাগালে কি হয়? এটা মেসাক জন্য ভালো আর কি। আমি লাগাইলেও ভালো হবে? জি জি। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এখন 40% ডিসকাউন্ট চলতেছে। এখন আমরা দেখতে পাচ্ছি বিশাল রুম। হ্যাঁ বিশাল মানে বিশাল। আপনারা ছাদ আর নিচের মাঝখানে অনেক অনেক ডিসটেন্স, মানে অনেক আপনি এখানে হাঁটাহাঁটিও করতে পারবেন। মানে যারা নেচার পছন্দ করেন একটা বারের জন্য আসলেও আমার মনে হয় না খারাপ হবে। অনেকক্ষণ ধরে আমি এভাবে হেলান দিয়ে আছি আর কি ভিউ দেখতেছি দেখাচ্ছি, অন্যরকম একটা শান্তি। আর এটার একটু নিচ দিয়ে দেখেন পাহাড়, এই যে পাহাড়। এক কাপ কফি যদি এই পরিবেশে খাওয়া যায়, শুকর আলহামদুলিল্লাহ। এত সুন্দর পরিবেশ আর ছবিগুলো এত মাশাআল্লাহ সুন্দর আসতেছে। এখানে আপনার ছবি তুলতে মানে শুরু করলে আর থামা কঠিন। আমরা এখানে রিসেপশনের ভাইয়াকে জিজ্ঞাসা করছি যে ভাইয়া এটা কিসের আওয়াজ? ভাইয়া বললো টিকটিকির মতনই একটু বড় সাইজের, এর নাম হচ্ছে তকতক। এই হোটেলে খেলা দেখার উপায় নাই, তারা সকাল সকাল খেলা দেখতেছে। বৃষ্টি হয়েছে যে পানি দেখেন এখনো। খুব শান্তির একটা ঘুম হয়েছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল ফ্রম সকাল। বান্দরবান, ওয়েলকাম টু দ্য মর্নিং অফ বান্দরবান। আমি রুম থেকে বের হয়ে ভিউ দেখতে আসলাম। The view is amazing. সব পাহাড়, পাহাড়ের মধ্যে গাছ, সূর্য মামা তাকাইতেই পাচ্ছি না, এত রোদ। আর কালকে বৃষ্টি হইল। কালকে এখানে আমি মেঘ দেখছিলাম। কালকে আমরা ডিনার করছিলাম একটা অ্যামেজিং পরিবেশে। সেখানে হচ্ছে বৃষ্টিও হচ্ছিল, বৃষ্টির সাউন্ড প্লাস এই আপনার বিদ্যুৎ চমকাচ্ছিল। আর আজকে আই থিঙ্ক বুফে নাস্তা আই থিঙ্ক আমরা করতে যাব 8টায়। বান্দরবান যেহেতু হিলি এরিয়া, তো এখানে প্রতিটা রিসর্টের প্রাইসও একটু এক্সপেন্সিভ হয়, খাবারের দামও এক্সপেন্সিভ হয়, কারণ এদের জন্য জোগাড় করা ডিফিকাল্ট, অনেক ডিফিকাল্ট। মানে এইটা হচ্ছে আমার আগে যে বান্দরবানের রিসর্টে ছিলাম ওনার কাছ থেকে এই ইনফরমেশনটা পাইছিলাম 5 বছর আগে। এখন মেবি আরেকটু ইজি হয়েছে যেহেতু এখন টুরিস্টরাও আসা শুরু করছে বেশি বেশি। রিসর্টটা ভালো, দিনের বেলা রিসোর্টে বিল্ডিং দেখতেছি, 2তলা 3তলাও আছে। বান্দরবানের আসল সৌন্দর্য ফুটে ওঠে দিনের বেলায়। হ্যাঁ, বুঝতে পারছো? আগের বার আমরা যে জায়গায় ছিলাম না, ওই জায়গায় রিসোর্টটা একটু বড় ছিল না? আছে, আমরা ওই যে হাউসে ছিলাম, ট্রি হাউসে উঠছিলাম। হ্যাঁ, ওই ক্লিকটা আনকমন ছিল। সূর্য উঠা দেখছিলাম, সূর্য। বান্দরবান শ্রীমঙ্গল কেন? আচ্ছা দাদাকে নিয়ে দাদা দাদি বান্দরবান আসছিল তো, ওই যে কিউবি রিসোর্টে ছিলাম তখন। তুমি ছিলে থাকো। তেল ছাড়া পরোটা না না, তেল দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এটা কি? এটা কি ডাল না খিচুড়ি? মুগের ডাল। সেই গলায় দিতে মানে চিকেন। ভালোই ঝাল খায় বান্দরবানের মানুষ। হ্যাঁ, সবজি বেশি করে নেই। একটা ফ্রেঞ্চ টোস্ট দেখা যাচ্ছে। আমার দিকে না। এক জায়গায় দিবে। আমাকে পোজ দিবেন না, পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে কড়া করে ভাজবে। কড়া করে ভাজা মানে যে ডিম কাঁচা থাকা যায়, তেল অল্প দিয়ে। খুব কম তেল, কয়টা 1 চামচ তেল দিবে। কিসের জুস এটা? এটা ম্যাঙ্গো জুস। এক্সট্রা ভাবে চিনি দিছে? জি, সুগার একটু। বেস্ট পার্ট ইজ দ্য পরিবেশ। সুবহান আল্লাহ, 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 সুবহান আল্লাহ। ইয়া আল্লাহ, শুক্রিয়া তোমাকে, অনেক 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 শুক্রিয়া। ইট ইজ এ ট্রু ব্লেসিং।
দ্য বেস্ট ফিলিং ইন দ্য ওয়ার্ল্ড। বিসমিল্লাহ। এখানে যদি লবণ দিয়েও ভাত খাইতাম তাও ভালো লাগতো। আনবিলিভেবল সৌন্দর্য। আমার না সত্যিকারই কথা বিশ্বাস হচ্ছে না যে আমি এত সুন্দর পরিবেশে আছি। বাবা একটা জিনিস খেয়াল করছো? কি? তোমার পিছনে দেখো এই আকাশটা তোমার মাউন্টেনের সাথে আছে। জাস্ট সি এন্ড থিঙ্ক আসলে যে কত কাছে আছি আমরা। ওই উপরে যদি মাউন্টেনের উপরে উঠো তাহলে পুরো আকাশের সাথে তুমি হাঁটবা। রাইস কই পেলে? নতুন দিলাম, দেখলাম দিল। তাই? হ্যাঁ, না আনারস। পরিবেশটার কারণে আপনার যে কোনো খাবারই ভালো লাগবে। এখানে যদি ধরো আপনাকে কি বলবো, আপনার পছন্দের খাবার, আমি না, নুন সেটা ভাতের দিলেও কথা ভালো। বলছি নুন একটু ভাত আগে। দিলেও ভালো লাগবে। আমি এই কথাই না, বলছি। নুন ভাত তো আমার পছন্দের জিনিস, এই যে পান্তা শুটকি দিলেও ভালো লাগবে। শুটকি দিলে ভালো লাগবে না? শুটকি খাওয়া শেষ। এই যে বাতাস ছাড়লে একটু ভালো লাগতেছে এখানে। এখানে একটু গরম বেশি, রোদ উঠে গেছে তো। আমাকে যদি জিজ্ঞাসা করেন এই রিসোর্টের বেস্ট আইটেমটা কি, সেটা হচ্ছে আনারস। ফ্রেশ, জুসি, আর পাহাড়ি আনারস তো অন্যরকম স্বাদ হয়। চা কফির ব্যবস্থাও আছে, চিনি, দুধ, জিরো ক্যাল, সবই আছে। সব সব। আমাদের রুমে উঠবে। কফি না, এটা কফিটা খুব বাজে। দেখি এরকম 2 নাম্বার কফি চিনি দিয়ে মারছে। কফিটা কফি না, এটা কি অন্য কিছু নাকি? কফি না মনে হয়। কফিটার ঘ্রাণ আমার কাছে একদম কোনোভাবে কফি মনে হয়নি। আমি আবার চা নিয়ে আসছি। দেখি আমরা এবার সুইমিং পুলটা কেমন। ইয়েস, আমি তো পাবো। এদের কিচেনটা গ্রাউন্ড ফ্লোরে। এটা যদি কারোর গায়ে লাগে তার আর বেঁচে থাকা লাগবে না। চুলকাইতে চুলকাইতে অবস্থা খারাপ, স্যাঙ্গা। এই দেখেন রিসেপশন হাতের বামে, যে রিসেপশন থেকে এবার উপরে উঠতেছি, উঠলে হাতের ডানে সুইমিং পুল। এটা তো এখানেও কয়েকটা রুম আছে, আমাদের রুমটা হচ্ছে নিচের সাইডে। ডান হাতের ডান। ওই সুইমিং পুল, ও উপরে। আমরা এই যে এই কটেজগুলোতেই আছি। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। অদ্ভুত সুন্দর একটা পরিবেশ। রিসোর্টটা বেশি বড় না। ও রে, সুইমিং পুলটা তো সুন্দর না। ও সুইমিং পুল থেকে ইনফিনিটি ভিউ আছে ওই দিকের। ও, এখানে সুইমিং করার একটা ভালো মজা হবে। কয় ফিট ভাইয়া ডিপ এটা? 5 ফিট, 4 ফিট কোন দিকে? ওই দিকে 2 দিকে 4 ফিট, মাঝখানে 5। হ্যাঁ, এই যে ঠিক এই জায়গা থেকে ইনফিনিটি ভিউ পাবেন। নাইস, ইটস আ ভেরি বিউটিফুল প্রপার্টি। হ্যাঁ, আবার ওখানে রিল্যাক্সও করতে পারবেন এই যেগুলোতে। সুইমিং পুল টাইমিং হচ্ছে 9 AM to 8 PM। সো আমাদের বেসিক্যালি 9 AM হয়ে গেছে, চাইলে আমরা ইউজ করতে পারি। এই যে এটা আমাদের 502। এখন বাজে 10টা 38।
আমরা যেই রুমে আছি এই রুমের ভাড়া আপনাদেরকে বলা হয়েছে নাকি হয় না শিওর না। এই রুমের ভাড়া হচ্ছে 40% ডিসকাউন্টের পরে 4,830 টাকা, আমাদের কাছে 4,800 টাকা রাখছে। এটা হচ্ছে একটা কাপলস বেডরুম, সাইফানের এক্সট্রা বেড লাগে নাই, যেহেতু আমরা সাইফান একসাথে এর মধ্যে অ্যাডজাস্ট হয়ে গেছি, এই জন্য আমাদের এক্সট্রা বেডের কস্টিং লাগে নাই। আর সাইফানের সম্ভবত নাস্তার জন্য ওরা একটা টাকা কাটবে, ওটা এখনও ওরা কাটে নাই, সম্ভবত সেটা 450 থেকে 500 টাকার মতন কাটে, এটা ওদের রুলসের মধ্যেই আছে। এই রুমটা খালি নাই আর, মানে একদিনের এক রাতের জন্যই ছিল, যেহেতু আমরা গতকালকে পৌঁছেছি 6টারও পরে, তো আমাদের এখন চেক আউট করতে হবে 11টার ভেতরে, এখন বাজে 10:40। সো এইটা একটা বলতে গেলে ব্যাড নিউজ। এখন আমরা যে কোথাও ঘুরবো এইটা ঘোরার কোনো কায়দা নেই, এখন আমাদের যেতে হবে আরও একটা রিসর্ট খুঁজতে। তো গতকালকে ওই যে ইকোসেন্স আপনারা বলছেন ইকোসেন্সে কোনো রুম খালি নাই, এখন গ্রিন পিকেও অনেকে কমেন্ট করেছেন, এখন গ্রিন পিকে যাবো কি না বুঝতেছি না। গ্রিন পিক এখান থেকে 20 মিনিট দূরে, কিন্তু আবার ওইটা আবার বান্দরবানের শুরুর দিকে, তো ওখান থেকে আবার ঘুরতে যাওয়াটাও আবার দূরে হয়ে যায়। সো কনফিউজিং একটা অবস্থায় আছি। আর সব থেকে দুঃখের খবর যেটা, সেটা হচ্ছে আমরা সাইরুতে একটা রাত অন্তত পক্ষে মানে থাকতে চাইছিলাম, আপনাদেরকে একটু ভিডিও করে দেখাইতে চাইছিলাম সাইরু কেমন, কিন্তু আনফর্চুনেটলি জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত কোনো রুমস অ্যাভেলেবেল নাই সাইরুতে। সো ওখানে আমাদের এবার থাকা হবে না, আজকে 3 তারিখ জুলাইয়ের। সো দিস ইজ দ্য আপডেট। এখন কী করবো কিছুই বুঝতেছি না, হয়তো বা বান্দরবানে আজকে রাত আর ম্যাক্সিমাম কালকে রাত থেকে অথবা কালকেই ঢাকা চলে যেতে পারি। সব ব্যাগ রেডি করে ফেলছি, সাইফানের বাবা যত পিসির জিনিসপত্র আছে সেগুলো ঢুকায় ফেলছে। যারা আমাদের গত ব্লগ দেখছেন, গত ব্লগের রাতে যে আমরা এখানে খাওয়া দাওয়া করেছি ওইটার টোটাল বিল আসছে 1360 টাকা, মানে 1295 প্লাস 5% সার্ভিস চার্জ দিয়ে 1360 টাকা। এ হলো আপডেট। আর কি যেন সাইফানের নাস্তা হিসাবে এখন 450 টাকা ওরা নিয়ে নিল। আমি মোটামুটি আমাদের সব কিছু ক্লিয়ার করে গাড়ি ডাকাইলাম। এখন আমরা যাচ্ছি আরেকটা রিসর্টে, রিসর্টের নাম হচ্ছে আদ্রক গার্ডেন রিসর্ট। এই হলো মোটামুটি আপডেট। আর যদি আপনি আমার রিভিউ শুনতে চান, আমি বলবো যে এখানে আমরা যে রেটে উঠছি এই রেটে যদি আপনারা উঠতে পারেন, ইট ইজ গুড। সার্ভিস মোটামুটি খারাপ না। আসলে যদি আপনি সাইমান থেকে আসেন না, আপনার তখন সাইমান চোখে ঘুরবে। সাইমান যদি বাদ দিয়ে চিন্তা করেন, আমি বলবো যে এখানে পয়সা উসুল, মোটামুটি আমি বলবো না যে খারাপ, বেশ ভালো। বাই বাই কি রিসর্ট জানি, লাবাঠাং লাবাঠাং। আকাশপ্রেমী মানুষ, মেঘপ্রেমী মানুষের জন্য এর চেয়ে বেটার দৃশ্য হতে পারে না। সব থেকে কষ্ট লাগতেছে যদি ড্রোন আনতাম, এখান থেকে মনে হচ্ছে ওই আকাশের ওই মেঘের যে নিচে যে চূড়াটা পাহাড়ে, সেটা যদি আপনাদেরকে দেখাইতে পারতাম। প্রকৃতি নিজের সাজে সজ্জিত একদম। আপনারা যদি কামনেস চান, হ্যাঁ নীরবতা চান, চুপ থাকো কিছুক্ষণ, খালি দেখো, কোনো শব্দ নেই, মানুষের শব্দ, টুকিটাকি চুলকানি শব্দ যেগুলো, কিন্তু ওভারঅল কিন্তু অনেক পিসফুল, কামনেস। এটা কি তেঁতুল গাছ নাকি? তেঁতুলের পাতাই তো মনে হচ্ছে। আরেকটা জিনিস, কক্সবাজার থেকে এসে একটা জিনিস বুঝতেছি পার্থক্যটা কি জানেন? ধরেন আপনি কোথাও যাবেন, আপনাকে দুলমালা, আপনাকে ভাই ওইসব প্যারা নেই। গাড়িতে উঠবেন, ঘোড়াতে উঠবেন, আনারকলি খাবেন, ভিক্ষা দেন, কলা, মানে সমুদ্রের পাড়ে 1 মিনিট শান্তি নাই। এখন ওই ডিফারেন্সটা না বুঝতে পারতেছি এখানে, যে এখানে কিন্তু কেউ জ্বালাচ্ছে না। অবশ্য আমরা বের হই নাই, হয়তো বা টুরিস্ট স্পটে গেলে জ্বালাবে, একটু জ্বালাতে পারে, বাট অতটাও না। বোম ফাটবে কিন্তু এটা হাত দিলেই। দাঁড়ান একটু। বোম ফাটবে বলে হাত দিলে? ওরে বুম লেখা আছে, বুম লেখা আছে, এই গাছের ছায়াতে বুম টিএনটি। হ্যাঁ টিএনটি তো। ছবি তোলো, ভিডিও করো না এখানে। আচ্ছা আচ্ছা দর্শক, আমি একটু ছবি তুলি, বাই বাই। ও পাগলা পাগলা জোস, পাগলা পাগলা। এখানে এখানে দেখো। ও হেভি হেভি। এখানে একটা তোলো, এখান থেকে একদম এই পাহাড়ের চূড়া যেন থাকে আমার সাথে। সেভেন আসো। আসসালামু আলাইকুম, কি নাম আপনার? আবু বকর।
বক্কর ভাই, আরে আমার বন্ধুর নাম বাবা। জি ভাই, খুব ভালো লাগে। ওকে। সেই ভাই তো দুবাইতে। ভাইয়ারা 7 ঘন্টা দিয়ে বাইক চালায় আসছে, বিশাল ব্যাপার। ইউটিউব চ্যানেল আছে? ওফ ওফ, ভাই ভাই আসো। কি সুন্দর পরিবেশ, কি সুন্দর পরিবেশ, ভালো লাগতেছে? বেস্ট। আসো তুমি আসো, এইভাবে নাও। তুমি যে কি পরিবেশ দিয়ে হাঁটতেছো, তুমি কি জানো সেটা? জানি তুমি দেখি। কিছুই জানো না। খুবই সুন্দর। হ্যাঁ, মাশাআল্লাহ। আসার সময় ঢাকার থেকে যদি কোনো সময় যদি আসেন আমরা নক করবেন। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ আপনাকে আমি যেতই পারা থাকো অবশ্যই আপনাকে আমি ঘুরাবো। এখান থেকে আমরা যে রিসোর্টে যাব এখন 50 মিনিট সময় লাগবে। এটা একটু ঢালু রাস্তা। এই দেখেন, আপনারা অনুভবটা পাবেন বাইকগুলো দেখে। আমি 500 মানুষের লিস্ট থেকে বান্দরবানের সেনজিগুলো অনেক বড় বড়। এটা কি কি ভাই এটা? মিলনচরি ভিউ পয়েন্ট। মিলনছড়ি ভিউ পয়েন্ট। হ্যাঁ, অনেক সুন্দর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন, এটা সাঙ্গু নদী, যেখানে আমাদের ড্রোন হারাইছে। যে এই ভাইরা সব বনের মধ্যে যে আম পেড়ে নিয়ে আসবে। You believe the only truths in history books. But when I say there's gods who live and die in a day, you look at me with that she's gone and lost it look. But I tell you, think about it, think about it, think about it. If it was a god for a day, who'd even write it down? You just laugh it off, but I swear I heard. আনারস খাওয়া যাবে? খাওয়া যাবে? ও খাইতে পারছি আমরা। কলা পাতা দিয়ে আনারসগুলোকে ঢেকে রাখছে। সব পাহাড়ি আনারস, অনেক আনারস এখানে। আনারসের গাড়ি আসলো। এইটাই খাই, এইটাই খাই। এটাই নাও, এটাই নাও। মিষ্টি হবে? কত আপা এটা? কত? এটা 40 টাকা। 40 টাকা। আচ্ছা, কাটা। আপা আপনি গালে কি লাগাইছেন? এটা চন্দন। লাগালে কি হয়? এটা মেসাক জন্য ভালো আর কি। আমি লাগাইলেও ভালো হবে? জি জি। কোথা থেকে কিনছেন আপনারা এই চন্দনটা? এটা বার্মিস মার্কেট থেকে। বান্দরবান। এই যে এখন কেটে আনতেছে আনারসগুলো। Ủa? Đi lỗi tiếng khai mới đâu cái. পুরাই আনারস কাটার সিস্টেম আলাদা। এটা আমাদের মতো না। না, এই সিস্টেমটা হলো নষ্ট হয় না জিনিসগুলো। দেখছো কিভাবে কাটলো? ও গাড়ি খারাপ মনে হয় না দাদা? নাহলে তো আগে বাগে পৌঁছে যেত। আপনাদের বাসা কোথায়? এখানেই? জি 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 জি। এই যেটা? না না, সামনে। এখানে শুধু দোকান না? হ্যাঁ হ্যাঁ। এই দোকানে ভাড়া দিতে হয়? না, না ভাড়া দিতে হয়। তাহলে আপনাদের তো অনেক সুবিধা, যে সব জায়গায় ব্যবহার করতে পারবে না। সব কি হয়ে গেছে। আনারস খাওয়ার জন্য কাঠি, বুঝছো? সিস্টেমই আলাদা। কাশুনি দেবে নাকি কাশুনি ছাড়া খাবেন? কাসুন্দি দিবে? কাশুনি না, একটু জানা। অল্প অর্ধেকে দেন তাহলে, আর অর্ধেক হ্যাঁ, 2 রকম বানাই দেন। একটা 2 রকম normal বানায় রাখেন। দেন। হ্যাঁ, মরিচ দিব দিদি? দেন একটু হালকা দে। হালকা দেন। এদিকে এক পাশে হালকা আচ্ছা দিস। আচ্ছা। এদিকে ন্যাচারাল ভাবে খান।
আমরা আমাদের রিসর্টে অনেক জুসি আনারস খাইলাম না, এটা হচ্ছে জুসির বাপ, যেমন সুইট তেমন জুসি। দাদা নাকি তুমি এমন জুসি খাইছো নাকি লাইফে আমি জানি না। আমাকে আব্বু ফোন দিয়েছিল, দেখুন মাখানোটা একটা খাই দেখি। আমার কাছে সব থেকে ভালো লাগছে এই কাঠিটা পুরা নিজেরা বানায়। নেন না, দেখি আবু বক্কর ভাই রিভিউ নিই কেমন। খুবই মজা, খুবই মজার, জি ভাই। মিষ্টি যেমন জুসও তেমন। মনে হচ্ছে চিনি শিরা দেওয়া আনারস খাচ্ছি, এত মিষ্টি। এত মিষ্টি, এত ন্যাচারাল। আপুকে অনেক অনেক ধন্যবাদ। খুবই মিষ্টি, খুবই মিষ্টি, খুবই রস। ঢাকার আনারস কিন্তু এরকম না। ঢাকার আনারস অনেক শুকনা, রস থাকে না, রস থাকে না, যাইতে যাইতে তো রস চলে যায়। সেটা সাইফানকে খালি বলছে একটা খাও, তারপর আর সাইফান থামতে পারবে না। তুমি এত ন্যাচারাল জিনিস তার পাবা না। আপুকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর আনারস আমাদেরকে খাওয়ার জন্য। ছবি তুললাম, আনারস খাইলাম, এত ভালো লাগছে। থ্যাংক ইউ। মিষ্টি মধু। আপু কাঁচা আম আছে? কত টাকা দাম আপু? কোনটা? এক পিস কেটে 40 টাকা কেজি। এক পিস কত রাখবেন? মানে মাপতে হবে। মাপেন তাহলে। কোনটা ভালো হবে আপু? এই যে কাঁচা এগুলাই। এটা কাঁচা হবে না আপু? কাঁচা বটে সব তো ভিতরে দেন। পাকা বটে বেশি নরম। ওই হ্যাঁ দেন তাহলে। মানে কাঁচা পাকা এখন না? কাঁঠালগুলো কত করে? বড়গুলা 60 টাকা আর এটা 40। সুন্দর। আচ্ছা আপনি আমাকে ইয়াতে দেন, ওই যে একটা ব্যাগে দেন, আমরা রাস্তায়। তোমাদের নাম কি? নাম কি? সব পাহাড় থেকে আম পেড়ে এসে রাখছে এখানে। চক মিষ্টি। এত মিষ্টি ঘ্রাণ, এটা খাওয়া মাত্রই আপনার মন ভালো হয়ে যাবে। ওই দেখো সাইরু উপরে। ও সাইরু। আপনাদের লিস্ট এটা। আমাদের রিসর্ট এইটা? কি ভাই সাইরু কাছাকাছি? হ্যাঁ। এই যে ওদের 14টা আলু মজা এটাতে দেখছেন? 3 মাস ওদের এটা। আমাদের সাইরু কোনটা দেখাইলেন? ওই যে পাহাড়ের ওখানে। উঠতে পারবেন না ওদিকে, এটা হলো আপনাদের লিস্ট। এটা আদ্রক রেস্টুরেন্ট। ভাইয়া আপনার নামে নামে না। আমাদের সাথে সবসময় ভালো মানুষের পরিচয় হয়, আল্লাহ মিলাই দেয়। এরকম একজন ভালো মানুষকে পাইলাম, আবু বক্কর ভাই। ভাই খুব সুন্দর করে নিয়ে আসছে এবং খুব সুন্দর করে ইনশাল্লাহ ঘুরাবেও। আবু বক্কর ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা ভাইকে ফোন দিবেন আর ভাইকে বলবেন ঘুরাইতে। ইনশাল্লাহ ভাই অনেক রিলায়েবল আর খুব সুন্দর করে বাংলা কথা বলতেও পারে, বুঝেও। ইনশাল্লাহ আপনাদেরকে ঘুরাবে আর আমাদেরকেও ইনশাল্লাহ ঘুরাবে। ইনশাআল্লাহ। তা আমাদের দর্শকরা ফোন দিলে আপনি একটু সাপোর্ট দিবেন ইনশাল্লাহ। সুন্দর বসার জায়গা। ও এখানে আম গাছ ভরা, পাকা পাকা আম, এটা আম বাগান পুরা। কাঁঠাল গাছও আছে দেখা যাচ্ছে। সামনের ভিউটা দেখেন, আকাশ পাহাড় এক হয়ে গেছে। রুমগুলো বড় আছে। রুমগুলো বড় আছে। হ্যাঁ, ভিউটাও সুন্দর। এদিকে ভিউটা সুন্দর সুন্দর, এটা অনেক সুন্দর।
কাঁঠাল গাছও দেখা যাচ্ছে, আম গাছও দেখা যাচ্ছে, ভাইয়াদের বাগান না, আমি যদিও জিজ্ঞাসা না না করছিলাম। আমাদের নিষেধ নেই ম্যাম, আপনি কাঁঠাল খান আর যাই খান নিষেধ নাই, এটা আমরা যে যার জায়গা নিয়ে আছে ওনারই ইয়া। আমরা বান্দরবানের ব্র্যান্ড নিউ একটা রিসর্টের ইনফরমেশন আপনাদেরকে দিচ্ছি। আদ্র গার্ডেন রিসর্ট, মাত্র 4টা রুম আছে এখন, পাশে 14টা রুম বানাচ্ছে। 14টা রুম হচ্ছে, সুইমিং পুল হচ্ছে। So, নতুন প্রপার্টি। আমার পিছনে বিশাল ঘন জঙ্গল, জুম করে দেখাই, মানে এটা বিশাল ঘন জঙ্গল। হ্যাঁ, ঘন জঙ্গলের নাই কোনো শেষ। ক্যামেরা বের করে দিতে হবে। হ্যাঁ, দেখাচ্ছি, এই যে পরিবেশটা দেখেন এখান থেকে, খুবই সুন্দর। এখান থেকে গাড়ি যাচ্ছে, এত ভালো লাগতেছে। আমি ক্যামেরাটা নিয়ে আসতে আপনাদের যেন ওই দৃশ্যটা দেখাতে পারি, কিন্তু ক্যামেরা আস্তে আস্তে গাড়ি চলে গেছে। এটা পুরো একটা রোড যেটা যাচ্ছে, আর এই হোটেলের কিছু দূর আগাইলেই কিন্তু সাইরু। সো লোকেশন হয়তো বা যারা সাইরুতে গেছেন তারা জানতে পারবেন। সব থেকে বেস্ট পার্ট হচ্ছে এখন 40% ডিসকাউন্ট চলতেছে। আচ্ছা, এখন আমরা আমাদের রুম ট্যুরটা শুরু করি। বিসমিল্লাহ। সো রুমের ভিতরেই অনেক স্পেস, বাট আগে আমি ওয়াশরুমটা দেখাই দিই। ওয়াশরুমটাও মডার্ন, সুন্দর মার্বেল। হ্যালো আপনার ভাই, এখানে টয়লেট্রিসও দেওয়া আছে, বেসিন, মানে অ্যাস্থেটিক ব্যাপার আছে। গোসল করার জায়গা এইটা, আর ঝর্ণাও আছে, উপরে টাওয়েল দেওয়া আছে। এখন ওয়াশরুম থেকে বের হয়ে এখন আমরা দেখতে পাচ্ছি বিশাল রুম। হ্যাঁ, বিশাল মানে বিশাল। আপনারা ছাদ আর নিচের মাঝখানে অনেক অনেক ডিস্টেন্স, মানে অনেক আপনি এখানে হাঁটাহাঁটিও করতে পারবেন। আর ব্যাগ রাখা নিয়ে কোনো কষ্টই নাই। কিরে, এসির পানি পড়তেছে, এটা বলতে হবে। ভাই, এসির পানি পড়তেছে, একটু বলতে হবে। এখানে একটা খাট, সিঙ্গেল খাট, এখানে একটা ডবল খাট। সো বেসিক্যালি আপনারা 3 জনের ফ্যামিলি থাকলে এখানে ইজিলি থাকতে পারবেন। 2 খাটের মাঝখানে একটা ছোট্ট টেবিল, আর ওখানে একটা এসি, এখানে জায়নামাজের ব্যবস্থা আছে। এসি দিয়ে এমন পানি পড়তেছে কেন যাই না। এখানে একটা টিভি আছে, মোটামুটি বলতে গেলে আমাদের বাসার টিভির মতনই সাইজ। আর এখানে জিনিসপত্র রাখার যথেষ্ট জায়গা আছে, বড়। হ্যাঁ, সব থেকে ভালো লাগতেছে কোথায়, জিনিস রাখার যখন সুবিধা থাকে রুমগুলো তখন অনেক ভালো লাগে। তারপরে এখানে আপনার চা কফি দেওয়া আছে, ছোট্ট একটা টেবিল, মানে অনেক অ্যাস্থেটিকভাবে ওরা এই যে ডিজাইনিংটা ওরা করছে। হ্যাঁ, খুবই সুন্দরভাবে। আর এখানে 2টা বসার জায়গা, আর এখানে একটা আয়না, আপনারা রেডি হইতে পারবেন ইজিলি। অ্যান্ড নাও দ্য বেস্ট পার্ট অফ দ্য রুম, দ্য বারান্দা। দাঁড়া, এটা মনে হয় নিচে হুক। হ্যাঁ, বারান্দা সবথেকে থেকে ভালো যে লাগবে ভিউটা এখানে। পাবেন, ওফ, সুবহানাল্লাহ, এই সুবহানাল্লাহ, জায়গাটা অনেকটা সুবহানাল্লাহ। নাগারকোটের সাথে মিল আছে। হ্যাঁ, নেপালের নাগারকোটের সাথে মিল, কারণ এখানে সব হিলসগুলা দেখতে আমরা পাচ্ছেন। তখন হিমালয় দেখতে পাচ্ছিলাম না, আর এখন আমরা পাহাড় দেখতে পাচ্ছি। মানে যারা নেচার পছন্দ করেন, একটা বারের জন্য আসলেও আমার মনে হয় না খারাপ হবে। দেখো না, গাছে গাছে আম কত ধরে আছে, প্রতিটা গাছে পাকা পাকা আম এই ভরা। যে আম, আর এখানে দেখেন কাঁঠাল। আর ওইটা সাইরু, ওই দেখো সাইরুর ওই যে ওই সাইডটা দেখতেছেন, ওইটা ওদের সুইমিং পুল, আর এটা হলো এই যে এটা খাবার সাইরু। জায়গাটা। হ্যাঁ, সাইরু এত কাছে, তাহলে বুঝেন সাইরু কত কাছে। সাইরু যা ভিউ পাবে আমরা তাই ভিউ পাবো, এটাই ভালো লাগতেছে। তো আমরা আমাদের লাঞ্চের অর্ডার করে দিছি, দেখা যাক লাঞ্চ কেমন হয়। তবে এইটা মেনলি ওরা রেস্টুরেন্টেরই ওদের বিজনেস ছিল, তারপরে ওরা আস্তে আস্তে করে রুম সেট করে ওরা এখানে এখন থাকার জন্য ব্যবস্থা শুরু করে দিছে। সো লেটস সি কেমন হয়। আমরা অনেক অনেক খুশি যে এত সুন্দর একটা পরিবেশে রুম পাইছি, তাও আবার 40% ডিসকাউন্টে। তবে ডিসকাউন্টের কারণটা কি, এটা হচ্ছে একদম নতুন। সো ডিসকাউন্ট থাকতে থাকতে আপনারা ট্রাই করতে পারেন, ট্রাই করে আমাদেরকে জানেন আপনাদের এক্সপিরিয়েন্স কেমন। তো আমাদের এক্সপিরিয়েন্সটা দেখার জন্য আজকে থেকে ব্লগ দেখতেছেন, কালকেও দেখবেন ইনশাল্লাহ। আমরা 2 নাইটসের জন্য বুকিং করে ফেলছি। অনেকক্ষণ ধরে আমি এভাবে হেলান দিয়ে আছি, আর কি ভিউ দেখতেছি দেখাচ্ছি। এই যে এখান থেকে একেবারে জাস্ট রোদের জন্য আপনারা দেখতে পারতেছেন না, জুম করলে কতটা আসে দেখি। এই যে মেঘটা চলতেছে, হ্যাঁ, অন্যরকম একটা শান্তি। আর এটার একটু নিচ দিয়ে দেখেন পাহাড়, এই যে পাহাড়, এইবার ভিউটা বেটার আসতেছে। একদম চিল একটা, কি যে শান্তি লাগতেছে। যারা আমাদের অনেক পুরাতন দর্শক তারা জানেন যে আমরা কোনোদিনও কোথাও আসলে রেস্ট নেই না। আমরা আসার পরে এখানে যেতে হবে, ওখানে যেতে হবে, এখানে দেখ, ওখানে দেখ। এবার আমরা চিল মোডে আছি, মোটামুটি চিল মোডেই আছি। সো এবার কেমন কন্টেন্ট আপনাদের কাছে লাগতেছে একটু জানায়েন। তবে ইনশাল্লাহ
আজকে তো ঘোরার আর মনে হয় না সময় আছে, যেহেতু 2টা বাজে। একটা জায়গা ছিল ওই যে নীলাচলের যে ট্যুরটা, ওইটার জন্য আপনার 4টা স্পট ঘুরতে প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টা লাগবে শেষ করতে, আর আসতে লাগবে 1 ঘন্টা 3.5 ঘন্টা। এখনও লাঞ্চ করি নাই, এই জন্য ওই ডিসিশনটা ক্যান্সেল করছি, কারণ সন্ধ্যার দিকে আবার বৃষ্টি হতে পারে। তো কালকে সকালবেলায় ইনশাআল্লাহ ওই ট্যুরটা করবো, আর আবু বকর ভাইকে রাতে জানাই দেবো যে আমরা সকাল সকাল বের হব। সো এটা মোটামুটি আমি প্ল্যান করে রাখছি। আমরা যাচ্ছি লাঞ্চ করতে। সো এই আদ্র গার্ডেনেই রেস্টুরেন্টটা আছে। সো লেটস গো। পাপা আগেই চলে গেছে, পাপার ব্যাগ নিয়েছি, আর আম্মু আসতেছে। পাপা ওখানে দাঁড়ায় গেছে, পাপাকে ভয় দেখাবো। সিনারি দেখতেছে পাপা। ও এখানে অনেক বাতাস। অনেক শান্তি। ওয়াও, হ্যাঁ হ্যালো, আসো। পারবা তো, বন্ধ করলেই হবে, কোনো ইয়া করতে ঘুরাইতে না, টিপ দিয়ে বন্ধ করে দাও। লাঞ্চের পরিবেশটা একদমই ওই সেই রাস্তার পারে, এবং ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। উফ, যে জুম করলাম, করা জুম। পিছনটা বেশি সুন্দর, কিন্তু ওখানে গরম লাগবে দেখে আমরা ভিতরে বসছি। আচ্ছা, আলু ভর্তা, সালাদ, এটা কি? এটা হলো চিকেন, চিকেন, সোনালি, বেগুন ভর্তা, ডিম ডিম ভর্তা, ভর্তা, আর এটা রুই হলো মাছ। আমার রুই মাছ। রুই মাছটা ভাইয়া রেকমেন্ড করছে, যেহেতু আজকে একদম টাটকা বাজার করে আছে। টাটকা রুই মাছ। আর আমাদেরকে আসা মাত্র ওয়েলকাম ড্রিঙ্কস দেয়নি, এখন সেটা দিয়ে গেছে ওয়েলকাম ড্রিঙ্কস। একবারে পিওর ম্যাঙ্গো, কোনো এক্সট্রা চিনি নাই। ওদের প্লেটটা তো খুবই সুন্দর, হ্যাঁ, সাইফান আমাকে প্রথমেই বলছে ডিফারেন্ট, ইউনিক। এই ডিম ভর্তা অ্যামেজিং, ঝাল ঝাল করে বানাইছে আর স্ম্যাশ করছে ডিমটা। আর এখন খাবো হচ্ছে বেগুন ভর্তা। এটা বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। বেগুন। হ্যাঁ, বেগুন অনেক স্বাদ। খুব সুন্দর করে আমি আমার প্লেটটা সাজায় ফেলছি। ডিম ভর্তা ইজ নাইস, স্পাইসের কিক পাওয়া যাচ্ছে শুকনো মরিচের জন্য। আলু ভর্তা ইজ অলসো নাইস, সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মাখানো। বেগুন ভর্তাটা খুব সুন্দর করে পোড়াইছে। খাবার প্রতিটা আইটেমেই খেতে পারবেন আর কি, কোনো সমস্যা হবে না স্বাদের দিক দিয়ে। ভর্তাগুলো ঝালটা সুন্দর টেস্ট। এখানে সবথেকে মজার ব্যাপারটা হচ্ছে কি, আমরা যেমন ঢাকায় রেস্টুরেন্টে গেলেই অর্ডার দেওয়ার সাথে সাথে টেবিলে চলে আসে, আর এখানে একটু অপেক্ষা করতে হয় বেশি। ওরা রান্না করে তারপরে দেয়। কিছু রেস্টুরেন্ট ঢাকাতেও আছে রান্না করে দেয়, কিন্তু এখানে আপনার অপেক্ষা করতে হবে অনেকক্ষণ, 1 ঘন্টা 40 মিনিট। তবে এদের বেস্ট আইটেম হচ্ছে ডাল। দেখি মাছটা খেয়ে দিয়ে কেন। এই রান্নাটা পুরাই ঘ্রাণ স্বাদে আলাদা। সেপনা বাবা, এটা ঝোলটা তোমার ভালো লাগবে, পুরাই আলাদা। কাঁচামরিচের ঝাল, অন্যরকম একটা না, এটা একটা অন্যরকম রান্না খেলাম। মাছ রান্নাটা পুরাই আলাদা। এদের বেস্ট আইটেমটা হচ্ছে এদের ডাল। আমাদের রান্নার মতো রান্না, বাট দেখানো যাচ্ছে না। ডালটা না একটু ডিফারেন্ট টাইপের ডালের মিক্সেস আছে। চট্টগ্রামের ডাল যেমন একরকম, এখানকার ডাল আরেক রকম। এখন মসুরের ডালের সাথে কিছু মিক্স করে নাকি বা জানি না আমি, বাট আপনারা আসলে ডালটা খেতে পারেন, অবশ্যই খাবেন। আই হোপ আপনারা আসলে এই সেম শেফ থাকবে। যে কোনো জায়গায় ঘুরতে গেলে ভালো খাবারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। খাবার খারাপ পাইলে বা বেশি বিলে যদি ঠকে যান, তখন একরকম খারাপ লাগে, মনে হয় পুরো ট্যুরটাই লস।
আমরা ঢাকা থেকে যে জার্নি শুরু করছি, কক্সবাজার বলেন আর বান্দরবান বলেন, এত ঝাল খাইছি আমি আমার লাস্ট মনে হয় 1-1.5-2 বছর এত ঝাল খাইনি। এইটাই হচ্ছে ট্রাভেলিংয়ের একটা জিনিস, এটার উপরে আপনার কোনো কন্ট্রোল নাই। যেমন খাবারের লিমিটেও কোনো কন্ট্রোল নাই, খাচ্ছি যাচ্ছি। তবে যেই সময়টা আমরা স্পেন্ড করছি ফ্যামিলির সাথে, এটা অনেক হাই কোয়ালিটির সময়। ক্যাপাচিনো আমাদের চলে আসলো, জবরদস্ত। ও এদের কফিটা খুবই ভালো। এক কাপ কফি যদি এই পরিবেশে খাওয়া যায়, শুকর আলহামদুলিল্লাহ। যে কাঁঠালটাকে দেখছিলাম আমরা আমাদের রুমের ব্যালকনি থেকে, সেই কাঁঠাল এখন আমাদের চোখের সামনে কাছে। আমার তো ইচ্ছা হচ্ছে নিচে যে আম গাছে উঠে একটা আম বসে বসে খাই আসি। এটা কাঁঠাল খেতে মন চাচ্ছে না? না, কাঁঠাল তো বাড়ি গেলে খাইতেই পারবো, কিন্তু আম গাছ ও, আম তো আরো কাছে আমাদের। পাহাড়ি আম অনেক মজার, পাহাড়ি ফল সবই অনেক মজাদার, অন্য লেভেলের। মানে আপনি ফ্রেশ খাচ্ছেন। আজকে এত আম পাড়া দেখলাম। আম ওরাও কী করে, যে ঝুড়ি পিঠে একটা বড় ঝুড়ি, ওর মধ্যে বিশাল বড় বড় আম দেখে এক লোক ফেরে নিয়ে যাচ্ছে। আমি সিনটা নিতে পারিনি, খুব ভালো লাগছিল দেখে। আজকে সকালবেলা যে কফিটা খাইছি, জীবনে মনে হলো কফি খাইনি। এটা কি স্বাদ, আসল কফি এখন না, কফির স্বাদটা আছে না। ওটা কি কফি ছিল মনে হয়, ডেট ছিল, ডেট মনে ছিল। ভাই কি গোল! তুমি আজকে গাছপালার সাথে মিশে গেছো। আমি অনেক চিনি দিছি, আমারটা কি জোরে পাহাড় থেকে নেমে আসতেছে গাড়ি। এই ভাইয়া, ওনাকে ডাকো, তাহলে আমরা নিয়ে যাই। বিদেশিদের নিয়ে ও, আমরা এই সাইডে এমনি একটু হেঁটে আসি, চলো। এদিকে তো ট্রাক ট্রাক নাই নাকি, আল্লাহ হেফাজত করো। সামনে চেকপোস্ট, বুঝছো, ওই যে না দেখলে আবার ঢুকতে দিবে না। আচ্ছা, বিদেশিদের সাথে কথা কই হবে? ও সেই মানে বল কিনতে গেলে ডাইরেক্ট বল বললে পাহাড়ের নিচে যাওয়া লাগবে। একদম গোল হয়ে যাবে, তখন আসল গোল। রোনাল্ডো দিবে একটা বাড়ি। এই ওইখানে আর পাহাড় নাই, এই দেখো শেষ। নিচে গেলে পড়লে একদম ডাউন, একদম উপরে উঠে যাবে। উপরে উঠে যাবো। এটা কি দিছে, বাস না? ওখানে কোনো গাছ লাগাইছে, আবাদ করছে কিছু। মনে হচ্ছে এদিকে আসলেই ওই দিকের আকাশটা দেখো, পুরাই অন্যরকম। বাবা, এই গাড়িগুলো যাওয়া দেখে কি বলে। You believe the only truths in history books, but when I say there's gods who live and die in a day, you look at me with that she's gone and lost it look. But I tell you, think about it, think about it, think about it. If it was a god for a day, who'd even write it down? You just laugh it off, but I swear I heard one now. Heard him go, hey, everybody, I'm a god, not the god of thunder or the god of rock and roll. No, I think he was the কি অদ্ভুত একটা সুন্দর, দেখেন অর্ধেক জঙ্গলে সূর্যের আলো নাই, আর অর্ধেক মানে সূর্যের আলো পড়ে কি অপূর্ব হয়েছে। ওদিক তাকাও। আল্লাহ, রাতের বেলা ঝিঝি পোকার আওয়াজ এখনই পাচ্ছি। আরে এগুলো তো ডার্ক প্লেস না, এখানে তো সর্বোচ্চ ইনসেক্ট থাকে।
ওই যে ওখান থেকে শুরু করে- সুবহানাল্লাহ বৃষ্টি হচ্ছে সুবহানাল্লাহ। মনে হচ্ছে, বেশ ঠান্ডা বাতাস। না, অনেকক্ষণ থেকে বাতাস এখানে। দেখো আকাশে মনে হয় আজকে কিছু লেখা, এখানে জবরের মতো, এখানে আবার একটু আলিফ টাইপের আছে, এটা ঠিক হামজার মতো। এত সুন্দর পরিবেশ আর ছবিগুলো এত মাশাআল্লাহ সুন্দর আসতেছে এখানে। আপনার ছবি তুলতে মানে শুরু করলে আর থামা কঠিন। রয়্যাল এনফিল্ডের বাইক দেখতেছি অনেকগুলা। এখানে অনেকগুলা বাইকার্সরা আসে ট্যুর করতে, ভালোই লাগে। অনেক সুন্দর বাতাস, মাগরিবের আগ দিয়ে অনেক সুন্দর বাতাস। বেস্ট। 6:30 আজান দিবে আর 10-12 মিনিট পর এখানে। আমরা যে কার্টুনে আকাশ দেখতাম না, ঠিক এরকমই, শুধু একটু ছোট ছোট, বাট সেম শেপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যত বলবেন আমার মনে হচ্ছে কম হবে। আর এখানে মনে হচ্ছে পুরো সমুদ্র, মানে সমুদ্রের একটা কালার। পাহাড়ের সাথেও যেমন আকাশ মিশে যায়, ঠিক সমুদ্রের সাথেও আকাশটা এইভাবেই মিশে যায় বাবা। এর নামই হচ্ছে প্রকৃতি। বাপরে বাপ, ওই মশা ঢুকবে। বাজে এখন 7:08, কারেন্ট নাই প্রায়। মনে হচ্ছে জল কতক্ষণ ধরে কারেন্ট নেই? প্রায় 45 মিনিটস হয়ে গেল। আর খুবই সুন্দর বাতাস বা ঝড়ো একটা মানে আবহাওয়া শুরু হয়ে গেছে। চাবি আমার হাতে, চাবি আমার হাতে। বিদ্যুৎ চমকাচ্ছে আর অনেক জোরে বাতাস শুরু হয়েছে। প্রবাবলি ঝড় শুরু হবে, ঝড় বৃষ্টি শুরু হবে। আমি অলরেডি ওয়েদার ফোরকাস্টে দেখছিলাম, এখন কতটা সত্য জানি না। সাইফান আজকে খাবে হচ্ছে পিৎজা, মেক্সিকান পিৎজা। ওয়াও, লুকস গুড। পাহাড়ে এসে পিৎজা খাওয়ার অভিজ্ঞতা অন্যরকম হবে সাইফানের। পাহাড়ের মানুষটা কেমন বানায়, হ্যাঁ, পাহাড়ি পিৎজা। ঢাকার মতন নাকি? আমার তো মনে হচ্ছে না আমাদের ডিনার আর করা লাগবে, তোমার মনে হয়? না, পিৎজা দিয়ে ঘোরাঘুরি। কিন্তু এখানে রাত 8টার মধ্যে সবকিছু বন্ধ। অর্ডার Kitchen দিলে close হয়ে এখনই যাবে, দিতে এখনই হবে। order দিতে হবে। আপনার রাতে খিদা লাগলেও আর খাবার দেওয়া যাবে না। গরম গরম পিৎজা। পিৎজা বেস্ট বেস্ট, বেস্ট। সত্যি? সাইফান বেস্ট বলা মানে তো দেখতে হবে। বিসমিল্লাহ। মানে পাহাড়ের অঞ্চলে এটা বেস্ট। সত্যি বেশ। সত্যি বেস্ট। কর্নের যে ঘাটটা, ইনগ্রিডিয়েন্টসগুলো এত ফ্রেশ। আমি এক্সপেক্ট করি নাই, সত্যি কথা। পিৎজাটা এত মজা, আমার মনে হচ্ছে পাহাড়ি মানুষ বানাইছে না ঢাকার কেউ বানাইছে, মানে ঢাকা ফেল। পিৎজাকে এত নাম্বার দেওয়া যাবে। পিছনটা আমি এত মোটা পিৎজা পছন্দ করি না, এটা একদম পাতলা সুন্দর। আমরা এখানে রিসেপশনের ভাইয়াকে জিজ্ঞাসা করছি যে ভাইয়া এটা কিসের আওয়াজ। ভাইয়া বললো টিকটিকির মতনই, একটু বড় সাইজের, এর নাম হচ্ছে তক্ষক। ঠিক বললাম? হ্যাঁ, টকখক। হ্যাঁ, তক্ষক। এই যে আওয়াজটা আপনারা শোনেন, মানে ব্যাঙের পাশাপাশি ও সাউন্ড করতেছে। এইটা হ্যাঁ, ওয়া ওয়া করতেছে। খুব সুন্দর ঠান্ডা বাতাস, বৃষ্টি মনে হচ্ছে হবে। কত নিরিবিলি এখানকার মানুষ। দেখো সন্ধ্যায় ঘুমায় যায়, আর আমরা কত রাতে ঘুমাই না।
আমরা তাও early ঘুমাই। আমাদের উচিত কি জানো 8টার মধ্যে ঘুমায় যাওয়া। সম্ভব কারণ না। দেখো এখানে রোডে গাড়ি বন্ধ, ঢাকা একটু পরে শহরে খাবার সম্ভব না। বন্ধ, সব বন্ধ, নিয়মই কিন্তু তাই। ওই যে আমাদের রিসর্ট লাইট জ্বলতেছে, আমাদের ঠিক পিছন সাইডে বিজিবি ক্যাম্প, আমাদের উপর সাইডেও বিজিবি ক্যাম্প, সো এই জায়গাটা অনেক সেফ। আর এই সেই টঙের দোকান, এই টঙের দোকানে আপনারা চাইলে চিপস কিনতে পারেন। খুব সাহস করে আমরা বের হয়েছি এত রাতের বেলায়, দেখেন গাড়িগুলো কি অন্ধকারে যাচ্ছে। আর এদিকে কিন্তু ফুল অন্ধকার, হ্যাঁ, কোনো লাইট নাই। জাস্ট আপনাদেরকে একটা আইডিয়া দেওয়ার জন্য বেরিয়েছি, আর ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। ইটস গুড, ভালো লাগলো, খুবই ভালো লাগলো। পরিবেশে তো নাই। এই গরু কি এখন আছে? দেখো তো, বিকালে দেখছিলাম এই যে আশেপাশে গরু আছে। এই যে গরু তারা খুবই শান্তি পেলাম আলহামদুলিল্লাহ। রাত বাজে এখন 8:45। আপনাদেরকে আমাদের খাবারের বিলের ব্যাপারে একটু ইনফরমেশন দেই। আমাদের লাঞ্চের টোটাল কস্ট আসছে 1190 টাকা, ইনক্লুডিং কফি, যে ক্যাপুচিনো খাইছি সেটা সহ। আর আমাদের পিৎজা আর পানি, পরোটা আর অমলেট রাতের জন্য আমরা নিছি আর কি, আমরা রুমে খাবো 8:30টার দিকে। টোটাল আসছে 830 টাকা। সো এই ছিল মোটামুটি আমাদের কস্টের একটা আপডেট। আর এই রুমে 40% ডিসকাউন্ট সহ আসছে অ্যারাউন্ড 5100-এর আশেপাশে আর কি। এ হলো আপডেট। সো আমি মোটামুটি স্যাটিসফাইড, এভরিথিং, সার্ভিস থেকে শুরু করে সব কিছু নিয়ে। পরিবেশ আসলে এখন কালকে আমরা নীলাচল না নীলগিরি বললো, এটা দেখতে যাবো নাকি জানি না। সব সৌন্দর্য আমরা এখান থেকে উপভোগ করতেছি, বাট দেন এখানে ইনশাল্লাহ যাওয়ার ইচ্ছা আছে। আর ওরা একটা চার্জার লাইট দিয়ে গেল যদি কারেন্ট চলে যায় আর যদি ব্যাকআপ শেষ হয়। হ্যাঁ, আর আমাদের নাম্বার দিয়ে দিল যে রাতের বেলা যদি কোনো সমস্যা হয় তাদেরকে ফোন দিয়ে জানাইতে। এই তো স্টাফটা কোথায় থাকে জানাই দিল। আসলে এখানে সবকিছু সেফটি। এই যে সামনে একদম বিজিবি ক্যাম্প, মানে 10 হাত আগাইলেই এত ইজি। আর আমরা এই জন্য রাস্তায় ঘুরে আসলাম, খুবই ভালো লাগলো। মানে রাত 2টা-3টার ফিল রাত 8:45 বাজছে, এটা অবাক লাগতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আমার আগের রিসোর্টের থেকে এই রিসোর্টটা বেশি ভালো লাগছে। আচ্ছা, আর আমি একটা কথা বলে দিই, ইন্টারনেটের অবস্থা বান্দরবানে অনেক খারাপ। 2টা রিসোর্টেই ইন্টারনেটের অবস্থা মানে অনেক খারাপ বলতে গেলে, আপনারা সবাই যারা ফেসবুক গুতাগুতি করবেন সেটার জন্য ভেরি গুড, বাট আমরা যারা কাজ করি তাদের জন্য আরও স্পিড হইলে বেটার। প্রবাবলি ইন দ্য ফিউচার ঠিক হয়ে যাবে এটা। আর সেকেন্ড কথা হচ্ছে, ভিডিওর কাজ, এডিটিংয়ের কাজ, আপলোডিংয়ের কাজ এখান থেকে অনেক কঠিন। যদি ভিডিও সময় মতন যায় বা যদি গ্যাপ না থাকে তাহলে তো বিশাল ব্যাপার, এটা আমাকে একটা সেলিউট দিতে হবে। যাই হোক, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad.